হ্যালো, গুড মর্নিং মাই বিউটিফুল লাভলি ফ্রেন্ডস। সকলকে সকালের অনেক শুভেচ্ছা, শুভকামনা। নিশ্চয়ই সকলে ভালো আছো। তো দেখো, আজকে আমি আমার একটা একদম পিওর ভেজিটেবলসের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আসতে ইচ্ছে হলো। সেটা হচ্ছে আজকে একদম সবুজে সমারোহে একটা রান্না করে নিচ্ছি, যেটা কিন্তু ভীষণ সিম্পল, কিন্তু শীতকালে আমাদের সকলের খুব প্রিয় খাবার। তো আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো ফোরনে আগে যাব না, আগে ভেজিটেবলসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এটা হচ্ছে দেখো পালং শাক। এখানে দেখো পালং শাকটা আমি একদম কুচিয়ে পরিষ্কার করে রেখেছি। আর তারপরে দেখো এটা আমি রেখেছি হচ্ছে সবুজ শিম, তারপরে সাদা শিম, তারপরে কড়াইশুঁটি, তারপরে এখানটা রেখেছি দেখো আমি এটা মেথি শাক আর কি। আর দেখো এখানে সবজি আমি কিছু কিছু নিয়েছি, অল্প অল্প নিয়েছি, কারণ অনেক বেশি হয়ে যাবে, মানে লোক সংখ্যা অনুযায়ী আমরা সবজিটাকে ভাগ করে নেব। সেটা হচ্ছে দেখো এখানে বিনস রেখেছি, এখানে গাজর রেখেছি, এখানে সাদা আলু রেখেছি, রাঙা আলু দেওয়া যায় মানে লাল আলু, আর মূলো রেখেছি অবভিয়াসলি, একটু দিলে ভালো লাগে পালং শাকে। আর হচ্ছে দেখো এইটা হচ্ছে তোমার ফুলকপি অল্প নিয়েছি। আর যেটা মজার বিষয় সেটা হচ্ছে এটা ধনে পাতা। আর এটা আমি নিয়েছি বেশ খানিকটা মেথি শাক কুচিয়ে নিয়েছি। মানে আমার অনেকগুলো সবজি গেল, কড়াইশুঁটি গেল, ধনে পাতা লাস্ট দিয়ে নামাবো, পালং শাক গেল, সাদা শিম, সবুজ শিম, মেথি শাক, এখানে যাচ্ছে গাজর, এখানে আলু, এখানে আছে তোমার ওই এটা হচ্ছে বিনস, এটা এমনি লঙ্কা, এটা ফুলকপি, বাঁধাকপি পাতাও দেওয়া যায়, আমি দিই, আর মূলো। তো এই হচ্ছে এটা হচ্ছে এটা সবজিগুলো গেল। আর এখানটায় আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কালো জিরে দেবো আমি দেবো জিরে, সাদা জিরে, কালো জিরে, একটু সর্ষে দেবো, আর বড় বড় মশলা বড়িগুলো আমি বড় ইউজ করেছি। আর এটা দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা, আর সর্ষের তেল, নুন, মিষ্টি, হলুদ, বাস হয়ে গেল। এমনি কোনো মশলা পড়বে না। এখানটা কিন্তু ফোড়নের আধিক্য বেশি ফোড়ন। দেখো কালো জিরে দিচ্ছি, সাদা জিরে দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে এটা সর্ষে, আর তেজপাতা, শুকনো লঙ্কা, মশলা গুঁড়ি, বাস হয়ে গেল। এটা কিন্তু একটা মেথি পালংয়ের ঘন্ট আমি করব। খেতে ভীষণ ভালো লাগে, আমরা সবাই খাই, একটু কম বেশি খালি ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের যেগুলো উপকরণ থাকে সেগুলো বদলে যায়। তো চলো এটা বানিয়ে নিই। হ্যাঁ, তো চলো মেথি পালংয়ের আজকের আমার রেসিপি মেথি পালংয়ের ঘন্টটা তোমাদের সঙ্গে নিয়ে একটু শুরু করা যাক, কেমন? তো দেখো প্রথমে দিলাম কালো জিরে, তারপরে সাদা জিরে, সর্ষে, একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, বড়িগুলো দেখো আমি ভেজে নিয়েছি, মশলা বড়ি ভেজে রাখা, ওটা পরে দেব। শাক পড়বে পরে, আগে পড়বে সবজি। যারা আলু ভালোবাসো না তারা আলু দেবে না, আলুটাকে স্কিপ করতে পারো। আর এতে লাল আলু দিলে কিন্তু অসম হয়, কিন্তু আমি দিইনি। অ্যাকচুয়ালি কি একটু সবজি খেলে শীতকালেই যে এত ভালো সবজি পাওয়া যায়, সুলভে সবজি। আর অন্য সময় তো দ্রব্যমূল্য এত দুর্মূল্য হয়ে যায়, অমূল্য দুর্মূল্য হয়ে যায় সবজি, না? এই সময় আমরা একটু সবজি খাবো। মেশালাম গাজর, বিনস, ফুলকপিটা পরে দেব, এটা মূলো দিয়ে দিলাম, সাদা শিম, সবুজ শিম,
বেশ খানিকটা কড়াইশুঁটি, আজকে করছি না আমি, কিন্তু অন্য অনেক সময় আমি একটা ভাজা মশলা পালং শাকেই ইউজ করি, ওটা আমার ভালো লাগে। সবজিগুলো যখন একটু নরম হয়ে যাবে তখনই আমি শাকগুলোকে মেশাবো, কারণ শাক দিয়ে তো বেশিক্ষণ লাগবে না। দেখো সবজিগুলো বেশ নরম হয়ে গেছে। এইবারে আমি আমার অন্য যে শাকগুলো আছে, যেটা আমি করছি, রান্না করছি, এবারে সেগুলো আমি এখানে মিশিয়ে দেব। এবার দিলাম দেখো মেথি শাক, একদম শেষে ধনে পাতা, বড় বড় কাঁচা লঙ্কা, দেখো মোটা মোটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে বড়ি দিয়ে নামিয়ে নেব। খুব ধৈর্য ধরে তরকারিগুলো কাটা দেখো। আর শীতকালেই তো একটু শাকসবজি খাবো বলো, অন্য সময় তো পাই না। আর আমি খুব শাকসবজি ভালোবাসি, তো মাছ মাংসর থেকে আমার শাকসবজি ভালো লাগে, সেই জন্য পছন্দটাও আমার বাড়ির লোককে মানে অ্যাডজাস্ট করে নিতে হয়েছে। উনি আগে শাকসবজি মোটেই খেতেন না, মাছ মাংসই, মাছই ভালোবাসতেন, মাছ ভাত মিষ্টি। এখন সেগুলো কনভার্ট হয়ে গেছে, এখন উনি সবজিই ভালো খান। কী করা যাবে, আমি সবজি খাই। চলো একটু হলুদ দিয়ে নিই। কাঁচা লঙ্কা চেরা দিয়ে নামাবো। এতে কিন্তু কোনো শুকনো লঙ্কা এগুলো কিচ্ছুই পড়বে না। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো আমি শাকে ইউজ করি না। আসলে কি বলতো, আমরা তো সবাই সবার নিজেদের পছন্দ মতন রান্না করি, তার মধ্যে কিছু মিলিয়ে মিশিয়ে নিই আর কি, যেখানে যেটা ভাল লাগে সেগুলো অবশ্যই সেগুলোকে নিই। তো আবার বেশ কিছুটা নিজের পছন্দেই রাঁধি। তো আমি রান্নায় শাকের মধ্যে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করি না, আমি ওখানে সব সবুজ রাখি। সবুজ চেরা কাঁচা লঙ্কা দেবো, ব্যাস হয়ে যাবে। এবার এটা বসে যাবে, আর তখন এরকম বড় বড় মশলা বড়ি
আর এই ধনে পাতাটা রেখেছি, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তাতে কি হবে, সেন্টটা আরও ভালো হবে, ফ্লেভার টেস্ট আরও ভালো হবে। শাকে খুব হলুদ দিতে ইচ্ছেও করে না, মনে হয় একটু সবুজই থাক, না দিলেই বা ক্ষতি কি, মন্দ না দিলেই ভালো। সবুজ শাকে না আমার হলুদ ভাল লাগে না, খুব একটা কোনো কালার ভাল লাগে না, মনে হয় গ্রিনটা থাক। তোমরা নিশ্চয়ই সকলে এরকমই ভাবো যে সবুজ শাকসবজি খাবো বাবা, একটু সবুজই খাবো। তো এটা হতে থাক। এটা কতক্ষণ হতে থাক, তারপরে ফাইনালি তোমাদের কাছে আসছি আমি, কেমন? দেখো মেশালাম বেশ খানিকটা কাসুরি মেথি আর বেশ খানিকটা ধনে পাতা আর খুব ঝাল ঝাল কাঁচা লঙ্কা। তো হয়ে গেল পালং শাকের ঘন্ট। বড় বড় করে বড়ি দেওয়া, রাধে রাধে, সব তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমাদের শীতকালের একটা অসম্ভব প্রিয় রান্না। তো সকলে ভালো থেকো। আজকের মতন এখানেই চললাম, টাটা, এখানেই শেষ করে দিলাম, চললাম, টাটা, সবাই ভালো থেকো।